এত মজার গোলাপ জামুন ঘরে বানানো গেলে বাইরে থেকে কে কিনে খায় বলেন তো? আমি গ্যারান্টি আপনি এই প্রসেসে গোলাপ জামুন বানিয়ে খাওয়ালে আপনার ফ্যামিলির মানুষ কিন্তু বিশ্বাসই করতে পারবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন। এত ইজি ওয়েতে আমি তৈরি করেছি, চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। এর জন্য প্রথমে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব 3 কাপ পরিমাণ। চিনি আর পানিটা হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। হালকা মেশানো হয়ে গেলে এরপর কিন্তু আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিব। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার অপর সাইডে আমি মিষ্টি তৈরি করে নেব। এর জন্য প্রথমেই নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ফুল ক্রিম পাউডার দুধটা ব্যবহার করছি। সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি ঘরে তৈরি একদম খাঁটি ঘিটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে বাইরে কেনা ঘিটাও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। আমি ডিমটাকে প্রথমে একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানোর পর সাইড করে রেখে আমি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেশানোর পর আমি এরপরে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমি পুরোটা একেবারে দিচ্ছি না, আমি অর্ধেক অর্ধেক 2 বার করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা পুরোপুরি দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন আপনার খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে, অনেকটা আঠালো টাইপের। ডিমটা দিয়ে আপনি আস্তে আস্তে এভাবে মেশানোর পর কিন্তু এটা একদম আঠালো হয়ে যাবে। ডিমটা মেশানোর পর যখন এরকম সফট হয়ে যাবে তখন ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু আপনারা ইজিলি এটা বল তৈরি করতে পারবেন। এবার আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। বিশ মিনিট পর আমি প্রথমে হাতে একটু তেল মেখে নিয়ে এবার ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নিব। হাতে একটু তেল মেখে নিলে আপনারা কিন্তু ইজিলি বলটা তৈরি করে ফেলতে পারবেন। আমি কিন্তু প্রথমে ছোট ছোট বলই তৈরি করে নিচ্ছি কারণ এটা পরবর্তীতে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বলগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি অফ ক্যামেরাতে একে একে সবগুলোই তৈরি করে নিব। সবগুলো আসলে তৈরি করতে দেখানোটা পসিবল না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভাজার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টির বলগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো তেলে ভেজে নিব। এগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, এর জন্য আমি পরিমাণে একটু তেলটা বেশি নিচ্ছি। তেল কিন্তু একদম হালকা গরম হলে এগুলো দিতে হবে, বেশি গরম হয়ে গেলে কিন্তু এগুলোর কালার শুরুতেই বেশি চলে আসবে। আপনি হাত ডুবোতে পারবেন, এতটুকু গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিবেন। একদম লোতে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে, না হলে এগুলোর কালারটা শুরুতেই বেশি চলে আসবে। মিষ্টিগুলো দেওয়ার পর এগুলো কিন্তু আলতো হাতে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এক সাইডে আপনার কালার বেশি আসবে আর এক সাইডে আসবে না। এভাবে আলতো হাতে আমি কন্টিনিউয়াস নাড়িয়ে এগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টির কালারগুলো কতটা সুন্দর এসেছে। আমি যতটুকু চাচ্ছি ঠিক ততটুকু পারফেক্ট কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। মিষ্টিগুলো আমি এখন তুলে রাখছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলো আমি শিরাতে দিয়ে দিব।
মিষ্টি এবং শিরা দুটোই যখন হাত দিয়ে ধরা যাবে এতটুকু গরম অবস্থায় আমার মিষ্টিগুলো শিরাতে দিতে হবে। একদম ঠান্ডাও হয়ে যাওয়া যাবে না, আবার গরম অবস্থায়ও দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটা হাত দিয়ে ধরে রাখতে পারছি। এতটুকু ঠান্ডা হলেই আমি এগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার পর আমি ভালোভাবে শিরার সাথে মিষ্টিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটা জাল করে নিব। একদম মিডিয়াম আঁচে কিন্তু আমার এগুলো জাল করে নিতে হবে। এই 10 মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু একদমই খোলা যাবে না। ঢাকনা বন্ধ অবস্থায় আমরা কড়াইটা ধরে জাস্ট নেড়েচেড়ে নেব। গরম ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ফুলে আছে। এগুলো কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো আবার ফোলাটা কমে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি মিষ্টিগুলো সার্ভ করছি। মাশাআল্লাহ মিষ্টির লুকিংটা কত সুন্দর এসেছে। আপনারাও যদি এভাবে পুরো ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন। মিষ্টি তৈরিতে আসলে টেকনিকগুলো পুরোপুরি ফলো করতে হয়। একটা টেকনিকও মিস হয়ে গেলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। ট্রাই করবেন মিষ্টিতে পুরোপুরি টেকনিকগুলো ভালোভাবে ব্যবহার করতে। আপনারা মিষ্টি তৈরি করে জানাবেন আমাকে মিষ্টিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ আমার পুরোটা ভিডিও দেখার জন্য। আমার কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে 2 জায়গায় পেজ আর চ্যানেল আছে। আপনারা যে কোনো জায়গা থেকে আমার এই রেসিপিগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।